নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আমি ভালো আছি। তো আমার উপরে যে ছাদের ঘরের কাজ নিয়ে আমি কদিন খুব ব্যস্ত যাচ্ছে, তারপর শরীরটাও ভালো যাচ্ছে না। গলা মানে কাশি শুরু হচ্ছে, কাশি থামতে চাইছে না। খুব একটা বাজে সিচুয়েশনের মধ্যে আছি। তা আপনাদের সাথে কয়েকটা জিনিস আজকে শেয়ার করি। একজন দিদিভাই দেবশ্রীদি বলছিলেন হ্যাপির কান বারবার ঝাড়ছে। আপনাদেরকে আমার এই জন্যে এত ভালো লাগে, আপনারা এত সুন্দর করে আমার ব্লগগুলোকে দেখেন, ফলো করেন। সেই জন্য আপনাদেরকে আমি অসংখ্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং ভালোবাসা জানাই। আপনি একদম ঠিক ধরেছেন, হ্যাপির একটা ক্রনিক কানের সমস্যা আছে। এটা যখন ওকে আমি রেস্কিউ করেছিলাম 2023 সালের এপ্রিল মাসে, তারপরে তো ওকে মানে আনার পরে ওকে মেডিকেটেড বাথ দেওয়া, ওর মধ্যে গায়ে টিক্স ছিল, ওগুলো সব ক্লিন টিন করে একটা প্রপার ব্লাড টেস্ট করে চেক আপ করে ওর প্যানক্রিয়াটিক ইস্যু দেখা যায়, সেগুলো অনুযায়ী ওষুধপত্র দেওয়া হয়। সব যখন প্রায় ঠিক হয়ে যায় তখন আমি দেখতে পাই ওর কান দিয়ে এক ধরনের কালচে কালচে মতন রস গড়াচ্ছে। তারপরে আমি সেটা নিয়ে ডাক্তারের সাথে কথা বলি এবং ডাক্তার ওষুধ দেন, অ্যান্টিবায়োটিক দেন, একটা খুব দামি একটা স্প্রে দিয়েছিল কানে দেওয়ার জন্যে, বেশ 700 টাকা দাম স্প্রেটার। তো ওই ওষুধপত্র সব চলে, তারপর ওর কানটা ঠিক হয়ে যায়। কিন্তু আবার মাস দেড়েক কি খানেক পরে আবার ওইটা শুরু হয়। আবার ডাক্তারবাবুকে বলি, আবার ওষুধ দেন, আবার ঠিক হয়ে যায়। ব্যাপারটা এরকমভাবেই অ্যাকচুয়ালি চলছে এখনও অবধি। এইটা কিছুদিন বাদে বাদে ওর কখনো কমে কখনো বাড়ে, কিন্তু এটা পুরোপুরি সারছে না। এবার এইটা একটা ওর ইস্যুই আছে। আমি মাঝে মধ্যে ওই ইয়াসুটিক বলে ওই ওর ড্রপটা আছে, ওই ড্রপটা দিলে ঠিক থাকে। আবার এখন ইদানিং যেমন ওই ড্রপটা স্প্রে যেটা আর কি, ড্রপ বলবো না, ওটাকে একটা মলমের মতন, মলমও না, এটা অ্যাকচুয়ালি এটা কী বলবো, লোশনের মতন কানের মধ্যে দেওয়া হয়। ওটা দিলে ভালো থাকে, আবার ওটা যদি আবার কিছুদিন ভালো থাকলে আবার কিছুদিন বাদে শুরু হয়, আবার ওই লোশনটা দিলে আবার ঠিক হয়ে যায়। এবার রিসেন্টলি ওটা শেষ হয়ে গেছে, এবার আমার বাড়ির কাজকর্ম চলছে, কোর্টে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, এইসব চক্করে আমি আর এটা এখানে পাওয়া যায় না। ওই ডাক্তারের বাড়ির সামনে যে ওষুধের দোকানটা আছে ওইখানেই ওটা পাওয়া যায়, ইভেন বড় বাজারেও ওটা পাওয়া যায় না। তো জানি না ওটা কোথা থেকে আসে, আকাশ থেকে আসে কি না। তো যাই হোক, ওখান থেকেই আমি কিনি। এবার রিসেন্টলি কিছুদিন হলো আমি ওই দিকটা এখন যাচ্ছি না, তাই ওটা কেনা হচ্ছে না। তো এটাই হচ্ছে ব্যাপার। হ্যাপির কানেটা বলতে গেলে একটা ক্রনিক ইস্যু। কেন এটা হচ্ছে এটা নিয়ে আমি আবার ডাক্তারের সাথে এটা নিয়ে একবার ভালো করে এটা ডিসকাস করবো। অ্যাকচুয়ালি দেখুন, আমার এতগুলো কুকুর, তো কখনো এর প্রবলেম কখনো ওর প্রবলেম, এরকমভাবে আমি হয়তো ডিসকাস করি। হ্যাপির প্রবলেমটা ডিসকাস করাও হয়নি, এটাও সত্যি কথা। ওই ইয়াসুটিক দিই ঠিক হয়, আবার গন্ডগোল হয়, আবার ইয়াসুটিক দিই আবার ঠিক হয়, এইভাবেই ব্যাপারটা চলছে। আপনারা এই জিনিসটা যে নোটিস করেছেন, এটার জন্য আমি খুবই হ্যাপি যে আপনারা আমার ভিডিওটা এত যত্ন করে দেখেন, খুব ভালোবাসেন আমাকে। সেই জন্য আমি ভীষণ কৃতজ্ঞ আপনাদের কাছে। আমি হয়তো অনেক কিছু পাইনি জীবনে, আবার আপনাদের এত ভালোবাসা পেয়েছি, আমার বাচ্চাদের এত ভালোবাসা পেয়েছি, সেটার জন্য আমি খুব খুশি। আর আমার ছাদের ঘরটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। আর অ্যাজ ইউজুয়াল যে লোকটাকে রাখবো, সেই লোকটা আবার বেঁকে বসেছে, সে করবে না কাজ বলছে। হ্যাঁ, তার অনেক টাকা লাগবে বা কিছু জানি না, সে টাকা পয়সা অনেক বেশি চাইছে এবারে। তো যাই হোক, হবে কি হবে না আমি জানি না, বাট আমার অ্যাকচুয়ালি কী হচ্ছে যে আমার ডগিদের, সত্যি কথা বলতে এতগুলো কুকুরকে না সারাদিন ধরে আমি সামলাই একা। ওদের এমনি ওরা খুবই ভালো, কিন্তু এই হাগুমুতু এত করে না, ধরুন আমি এটা উপরে পুজো দিলাম বা গান করতে গেলাম বা কিছু, এসে দেখবো পটি করে রেখেছে, হিসু করে রেখেছে। যতবারই ঘরে ঢুকবো দেখবো হিসু বা পটি, কেউ না কেউ, এতগুলো কুকুর আছে তো কেউ না কেউ করতেই থাকে। তো এইটাতে কি হয়, আমার যে নিজস্ব যে সব কাজকর্ম আছে, হ্যাঁ, নিজের গান, নিজের প্র্যাকটিস, আমার নিজের রান্না আছে, তারপরে এখন আমার কিছু কোর্টে যেতে হয় সেটা কাজ আছে, বা সংসারের কাজ আছে অনেক, এত বড় একটা বাড়ি গুছিয়ে রাখা, এইগুলো খুব হ্যাম্পার হয়। একটা লোকের আমার খুব দরকার যে আমাকে একটু হেল্প করবে। হ্যাঁ, এবং আমার যে গাড়িটা আছে
এবার গাড়িটা আমি চাইছি, সত্যি কথা বলতে আমি এখন চাই গাড়িটা বিক্রি করে দিতে, কিন্তু আমাকে উকিলবাবু বলেছেন গাড়িটা এখন বিক্রি করা যাবে না, যেহেতু এটা নিয়ে কেস চলছে। এবার সেই কারণে কী হচ্ছে, গাড়িটা যদি পড়ে থাকে তাহলেও নষ্ট হবে, আর গাড়িটাতে যে আমি নিজে চড়বো তার জন্যে একটা খরচাপাতি আছে। এবার মানে এই এখন যদি মানে কখনো যাই আমি, ড্রাইভার হায়ার করি, 450 টাকা থেকে 500 টাকা করে ওরা নেয়, প্লাস পেট্রোল খরচা। সো ইট ইজ কোয়াইট এক্সপেন্সিভ, যেটা আমার পক্ষে মানে করা খুব মুশকিল। সেই জন্যে অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম গাড়িটা খাটাতে, সেটাও হলো না। তো এটা নিয়ে না আমি একটা খুব, যেটা চাইছি না সেরকম একটা সিচুয়েশানের মধ্যে আমি রয়েছি গাড়িটাকে নিয়ে। সো এটা যদি এরকম হয় যে একজন ড্রাইভার কাম ডগ কেয়ারটেকার পেতাম, তাহলে ওদের কুকুরদেরও খেয়াল রাখতো, মাঝে সাঝে হয়তো টুকটাক একটু আশেপাশে ঘুরেও আসতাম, গাড়িটা ভালো থাকতো, আমারও একটু হয়তো কোনো কাজ বাজে মানে কিছু একটা হয়তো আনতে গেলাম, কিনতে গেলাম, সেগুলো আমার একটু হয়তো হেল্প হয়ে যেত। আমি নিজে ড্রাইভিং জানি না, আর ড্রাইভিং সত্যি কথা বলতে কি শিখতে মানে আমার রীতিমতো মানে আমার বিয়ের পর আমার হাজব্যান্ড শেখানোর চেষ্টা করেছিল ড্রাইভিং, তো আমার দ্বারা সেটা হয়নি। আমি দেখলাম যে মানে কেমন জানি আমার একটা খুব ভয় লাগে ড্রাইভিং করতে গেলে, আমি ঠিক পাগুলো যে ফেলা ওই সবগুলো মানে অ্যাক্সিলেটার, ব্রেক, ক্লাচ, ওই পা করা, ওটা আমার মানে দুটো পা ঠিক মতো চলে না আমার, মানে এটা একটা আমার অসুবিধা। আমার খুব ভয় লেগে গেছে যে এটা যদি একটা কিছু এদিক ওদিক হয়ে যায়, মানে বড় কিছু খারাপ হয়ে যাবে, নিজেরও হবে এবং হয়তো অন্য কারোরও করে দিতে পারি খারাপ। তো সেই কারণে আমি একটু মানে কী বলবো, হেজিটেট বলুন বা কিছু একটা হোক আমার মধ্যে আছে, যেটার জন্য আমি গাড়িটা চালানো শিখতে পারিনি। তাই জন্য আমার এইটা নিয়ে খুব ট্রাবলেই এখন বলতে গেলে আমি পড়েছি গাড়িটাকে নিয়ে। এবার কে ড্রাইভার আসবে, কি হবে, এখনও আমি কিছু ঠিক নেই। যেটা যার সাথে কথা হয়েছিল সে তো, এদের অ্যাকচুয়ালি এরকমই হয়, মানে সেদিন বলছিল আজকে থেকেই জয়েন করব এই সেই, তারপরেই আবার পাল্টে গেল। হ্যাঁ, না এটা কেমন হবে এই সেই, মানে ও বাড়িতে গেছে, বাড়ির লোকরা আবার বুঝিয়েছে, হ্যাঁ না তা না, এইসব হয় আর কি। যা এর মধ্যে মাসিরও ইদানিং শরীর খুব খারাপ যাচ্ছে। মাসির আগে তো পাটা বাঁকা ছিল, এখন আঙুলগুলোরও মাসির মানে কাজ করছে না ঠিক মতো। তো যাই হোক, তার মাঝেই আমি মেঠোপাড়ায় গিয়ে সবাইকে এআরভি ভ্যাকসিনেশন করিয়ে এসেছি। আগে মনে হয় DHPPIL দিয়েছিলাম, তারপরে এবারে সবাইকে এআরভি মানে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনেশন মেঠোপাড়ার ডগিদেরকে করিয়ে এসেছি। এবার করাতে গিয়ে আবার একটা ডগি দেখলাম যে হয়েছে, মেঞ্জ হয়েছে। তো ওর জন্যে ওষুধটা ছিল না আমার কাছে, ওষুধটা আমি কালকে কিনে এনেছি, কিন্তু তারপর আর যাওয়ার সময় পাইনি। ওখানে কুকুরগুলো খুব সাফার করছে। তো আমি যাব আগামীকাল, আমি চেষ্টা করছি, কারণ আমার বাড়িতেই আজকে ইলেকট্রিশিয়ানের কাজ করে দিয়ে গেল, তারপরে প্লাম্বারের আজকে সব জিনিসপত্র কিনে রেখে গেছে, কালকে থেকে টয়লেট বসানো, কল বসানো এগুলো হবে। এরপরে আমি নিজের হাতে যেটুকু যা পারবো রং টং করার আমার নিজেরই ইচ্ছে আছে, দেখি কতটা কি করতে পারি। ঘরটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ঠিকঠাক রং করে গাছ টাছ লাগিয়ে যদি সাজানো যায় ঘরটা কিন্তু খুব একটা খারাপ দেখাবে না। তো এই হলো ব্যাপার, আর প্ল্যান রয়েছে আমার অনেক কিছুই, জানি না কি হবে। মেনটেনেন্সের মামলাটা এবার চালু করলাম, কারণ এবারে আমার টাকা পয়সার নিয়ে মানে এই বাড়ি মেনটেন করা, নিজেকে মেনটেন করা, সব কিছু নিয়ে খুব অসুবিধেতে পড়েছি। আর এখন নতুন করে কিছু করারও ইচ্ছে হয়েছে, কিন্তু সেটা দাঁড় করাতেও তো অনেক সময় লাগবে, তার আগে যে কদিন আছে সেটা তো চলার জন্য আমার একটা মেনটেনেন্স খুব প্রয়োজন। তো দেখি কি হয়। কেসটা তো সেদিনেও গেছিলাম উকিলবাবুর কাছে, শুরু হবে, সাইন সিগনেচার হয়েছে, শুরু হবে। এটাই হলো ব্যাপার। রাতের দিকে আবার গোপালদা এলেন বাড়িতে, তো গোপালদার সাথে একটু গল্পগুজব করলাম। আমার চিন্টু আর হ্যাপি একটু আদর টাদর খেলো, গোলু আদর খেয়েছে, ওই ভিডিওটা আর করা হয়নি। তো গোপালদাও গান ভালোবাসেন, আমিও খানিকটা গান টান করলাম, দুজনে মিলে একটু কথা টথা বললাম, খাওয়া দাওয়া করলাম, করে এই ভিডিও বানাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন আপনারা, শুভরাত্রি।